আয়মা হঠাৎই বুঝতে পারে তার গলায় থাকা নেকলেসটায় কিছু একটা ঠিক নেই। এটাই ছিল গতরাতে তার স্বামীর নিজ হাতে পরিয়ে দেওয়া উপহার। সে চারদিক হাতড়ে দেখে, কিন্তু কোথাও কোনো লক বা খোলার জায়গা খুঁজে পায় না। জোরে টান দিলেও এক চুল নড়ে না। মনে হচ্ছিল যেন এটা কোনো ধাতব কলার, যা স্থায়ীভাবে তার গলায় আটকে আছে। আর সে তখনও জানত না এই নেকলেসটাই ছিল তার স্বামীর রেখে যাওয়ার শেষ ফাঁদ। উপায় না পেয়ে আইমা স্বামীর লাশ টেনে নিয়ে যায় বেসমেন্টে। কিন্তু হাঁপাতে হাঁপাতে আলো জ্বালাতেই দেখে টুলের দেয়ার পুরো ফাঁকা, কিছুই নেই। স্বামী দৃঢ়প্রতিজ্ঞ, সে চায় আইমাকেও সঙ্গে নিয়ে মরতে। আইমা আবার লাশটা টেনে ওপরে নিতে থাকে। ১১ বছরের সংসারে সে নিজেও আর মনে করতে পারে না কতবার এভাবে মাতাল হয়ে পড়ে থাকা স্বামীকে টেনে এনেছে। ওহ, ইউ ফাকিং হিপোক্রেট! অনেকক্ষণ পর সে অবশেষে লাশটাকে একতলায় তুলতে পারে। নিজেও ভেঙে পড়ে, চোখের জল থামাতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখে টম। সেই তার পরকীয়া প্রেমিক। স্বামী তার নাম ব্যবহার করেই টমকে এখানে ডেকে এনেছিল। টম আর তার স্বামী একই আইন ফার্মে কাজ করত। টমের মুখ থেকেই আইমা জানতে পারে স্বামীর আত্মহত্যার আসল কারণ। স্বামী বহু মামলায় প্রমাণ জালিয়াতি করেছিল। প্রসিকিউশন তার তদন্ত শুরু করেছিল। যদি দোষ প্রমাণিত হতো, তার বাকি জীবন কাটত জেলের ভেতর। তখনই আয়মার সবকিছু পরিষ্কার হয়ে যায়। স্বামী শুধু তার জন্য মরেনি, সে ছিল এক কোণঠাসা অপরাধী, যে শাস্তির ভয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মরার আগেও আইমাকেও সঙ্গে টেনে নিতে চেয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, স্বামী কেন টমকেও এখানে আনল? টম পুলিশে ফোন করতে গাড়ির দিকে যায়, কিন্তু হঠাৎ দূরে দেখে একটা গাড়ি কেবিনের দিকে এগিয়ে আসছে। দুজনেরই বুক ধক করে ওঠে। আমি ১ মাইল আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে রাস্তার পাশে গাড়ি পার করে আছে। এখন আমাদের দৌড়াতে হবে। কিন্তু আইমা চলাফেরা করতে পারছে না। টম তাকে দরজা বন্ধ করে চুপচাপ থাকতে বলে নিজে বাইরে গিয়ে পরিস্থিতি সামলাতে যায়। কিন্তু লোকটা গাড়ি থেকে নামতেই হঠাৎ কথা না বলে ছুরি বের করে ফেলে। শিট! আইমা কোণে গুটিসুটি মেরে থাকে। শ্বাস নিতেও ভয় পাচ্ছে। একটা লাথির শব্দ টমকে মেঝেতে ফেলে দেয়। পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসে। আসলে তারা দুই সহোদর ভাই। ছোট ভাই জিমি চারপাশের রক্ত দেখে ভয়ে অস্থির হয়ে পড়ে। সে শুধু বড় ভাই ববিকে ডাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু বুঝতেই পারেনি সে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বে। ববি ছিল একজন প্রকৃত খুনি, আইমার স্বামীর ভাড়াটে লোক। তার কাজ আইমা আর টমকে সরিয়ে দেওয়া। জিমি যখন ভেঙে পড়ে, ববি নিচু গলায় তাকে শান্ত করে। তারপর দুজন আলাদা আলাদা হয়ে আইমাকে খুঁজতে শুরু করে। ববি খুব দ্রুতই ওপরতলায় একটা সেফ খুঁজে পায়। এই ফাঁকে আইমা লাশ টেনে বাইরে বেরিয়ে যায়। জিমি রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে আসে। আইমা লাশটা টেনে নেয় স্পিডবোটের পাশে থাকা ছোট কেবিনে। সে জানত হাতকড়া না খুলতে পারলে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তার চোখ পড়ে নৌকার লোহার নোঙনের দিকে। আর কোনো উপায় নেই। স্বামীর হাত কেটে ফেললেই সে মুক্ত হতে পারবে। ঠিক তখনই জিমি রক্তের দাগ ধরে কেবিনের দরজা খুলে ফেলে। আইমা দ্রুত নিজেকে কার্পেট দিয়ে ঢেকে ফেলে। জিমি লাশ দেখে ভয় পেয়ে হুড়মুড় করে পালিয়ে গিয়ে ববিকে ডাকে। দুজন দ্রুত ফিরে আসে। ববি হঠাৎ নৌকার ভেতর উল্টে দেয়, কিন্তু কিছুই পায় না। তারা জানে না আয়মা তখন নৌকার ছাদের ওপর লুকিয়ে আছে, ভয়ে কাঁপছে। সে বুঝতে পারে তাদের আসল লক্ষ্য সেফের ভেতরের হীরা। এখন স্বামী মারা গেছে, কোর জানে শুধু আয়মাই। ববি মাটিতে আয়মার পায়ের ছাপ দেখে বুঝে ফেলে খালি পায়ে সে খুব দূরে যেতে পারেনি। পায়ের শব্দ এগিয়ে আসে।